হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে হচ্ছে 27 তারিখ, মে মাসের 27 তারিখ আজকে 2024। এখন একটা ঘূর্ণিঝড় আমাদের এখানে আশেপাশে তোলপাড় করছে। গ্রাম অঞ্চলের আমাদের বাড়ির চারপাশে কি হলো সব আপনাদের আমি দেখাবো আজকে। তো পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকুন অ্যান্ড কি হয়, কোথায় আমরা যাই, কি কি দেখাই, সব আপনারা উপভোগ করুন। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক। প্রথমে আমরা আমাদের বাড়ি দিয়ে শুরু করি। আমাদের বাড়িতে কি অবস্থা ওটা দেখাচ্ছি। আমাদের ঘর আর এই যে আমাদের বাড়ির অবস্থা। এই পাশে ডাল ভেঙে গেছে, ছাদ আটকে গেছে রে। জি এই হচ্ছে আমাদের ঘর, এই হচ্ছে অবস্থা। আর ওই যে আমাদের কুকুর। তো এখন আমরা যাব ওই পারে। ছাতা উঠে এলো যেতেছে রে। আসছে কাম সাথে তো ভেঙে যাবো। বাবা রে, মারাত্মক বাতাস। আহ তো গাইস, এই যে একটা আম, এখানে আমটা আমার নিয়ে নেওয়া উচিত। আর আমটাকে আমার কি করা উচিত? পকেটের ভিতরে ভরে নেওয়া উচিত। তো গাইস, আমটাকে আমি পকেটের ভিতরে ভরে নিলাম। ওকে ওকে গাইস, অবস্থা পুরো খারাপ। আহ আমার সাথে আমাদের বাড়ির কুকুরটা আছে। এখান দিয়ে কি অবস্থা, বাবারে কি ফিসলা। এখান দিয়ে অবস্থা, এই যেখান দিয়ে সব জলে পুড়ে গেছে। আমাদের এই সাইড, এটা হচ্ছে আমাদের উত্তর সাইডে এই যেরকম বাবা, যে জোরে বাতাস, আমার ছাতা, যেই জোরে বাতাস গাইজ, আমার ছাতাটা কখন যেন উড়িয়ে নিয়ে যায়। মানে খুবই বাজে অবস্থা। ছাতাটা একটু হলে ভেঙে গেছিল। তো এখন আমরা এখান দিয়ে তো যাওয়া যাবে না, এখান দিয়ে সব জল জমে গেছে। তো আমাদের এই জায়গাটা ঘুরে ওই সাইড দিয়ে যেতে হবে। অ্যান্ড সাবধানে চলতে হবে, তাহলে আমরা মোবাইল সহ সব যাবে। তো আবারই গেছিলাম, বাবা এখনই গেছিলাম। সো গাইস, আমি আরেকটা আম পেয়ে গেছি। তো খালি আমে পাইতেছি। দাঁড়ান, আমটা একটু আমি পকেটে নেওয়ার চেষ্টা করি। ওকে, সো এখানে এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, আমাদের বাড়ির। এদিকে কি অবস্থা ওগুলো আপনারা উপভোগ করুন। এই যে সব জল ট্যাক, সব অবস্থা একদম। আমাদের বৃষ্টি নেই, ছাতাটা অফ করতে, ধর অফ করে হাতে রাখ। তো এদিকে এই অবস্থা। হ্যাঁ
এটা হচ্ছে আমাদের অর্ক সাহেব। তো আমরা এই দিকটা আগে ঘুরে আসি। এটা হচ্ছে পূর্ব দিকে এসে উত্তর দিকে, মানে পূর্ব দিকে এসে উত্তর দিকে। তো এটা হচ্ছে আখ ক্ষেত। ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, ছাতাটা বন্ধ করে ফেলেছি। চোখে যে বাতাস আইছিল আমার ছাতা উল্টে গেছিল বেটা। চল কই না দিও না কেন? ঠিক হয় গাইস, দেখুন এবার তো বুঝতে পারছেন যে বাতাসটা কিরকম। এই যে এগুলো সব, মানে দৃশ্যটা তো সুন্দর, কেন কি সুন্দর দৃশ্য। বাহ! যেখান থেকে আমাদের ভিডিওটা শুট করা শুরু করেছিলাম তখন থেকে এই পর্যন্ত আমরা আসি প্রায় 15-20 মিনিটের ভিডিওটা সেভ করে দেখি ওটা টাইম ল্যাপসের ভিডিও, কোনো ভিডিওই হয় নাই। কেমন কষ্টটা লাগে এখন। তখন আমাদের আবার ওই দিকে যাওয়া লাগবে একটু, যে আপনাদের দেখাতে হবে ওই দৃশ্যটা, তারপর আমরা আবার এদিকে আসবো। আর যাওয়ার সময় এই জায়গাটা ভিডিও করবো। তো এই দিক দিয়ে এই মাত্র গিয়েছিলাম, সব ভিডিও করেছি। কেমনটা লাগে দূর, সব ভিডিও করছি, বাতাস টাতাস সব কিচ্ছু হয় নাই। অর্ক তুই কিছু ক, এই যে ভিডিওটাতে গেল গিয়া ক তোর মন। মোবাইলটা বাঁচানোর লেগে তো ছাতাটা আমি ইউজ করতে আছি, তাহলে তো মোবাইল ভিজে যাবে, বুঝছ না? ইয়া বড়, হ্যাঁ মোবাইল বড় এই মুহূর্তে, কারণ মানুষ ভিজলে এই মুহূর্তে জ্বর ছাড়া আর বেশি কিছু হইতো না। কিন্তু মোবাইল ভিজলে 16,000 টাকা লস হয়ে যাবো। আরে আমরা তো বাচ্চা দেম জ্বর ক্ষুদ্র হইলেও। ওকে, তো এখান দিয়ে এটা হচ্ছে সামনে হচ্ছে এই জায়গা হচ্ছে, এখান দিয়ে আর কি নোয়াবাড়িতে ঢোকার রাস্তা। আর এই দিক দিয়ে সোজা উত্তর দিকে চলে গেলে আমাদের এখানের বুইয়ার বাড়ি কাজীবাড়ি। তারপর ওখান দিয়ে উত্তর দিকে গিয়ে আবার পশ্চিম দিকে গেলে বাজারে যাওয়ার রাস্তা পড়বে। তো ওই দিকটা আমরা যাবো না, ওই দিকটা আমাদের অনেক পরিচিত মানুষ আছে। আমরা স্টিল এখন এভাবে ঘুরে আমরা আবার উল্টো দিকে চলে যাব। ওকে চল। আর এই দিক দিয়ে নোয়াবাড়ির ভিতরে ঢুকে, তো কষ্ট এটাই যে এতক্ষণ ভিজে আমরা যে ভিডিওগুলো বানাইলাম পুরোটাই বৃথা। আমি বলি প্রথমে কি হয়েছে। প্রথমে আমি নিয়ে এসেছিলাম আমার বাবুর মোবাইলটা, আমার 64 GB মেমোরিটা ওটার ভিতরে ইনসার্ট করে আমি ওটা নিয়ে এসেছিলাম। আসার পর ওটা দিয়ে ভিডিও করার পর এখান পর্যন্ত আসার পর কি হলো বুঝলাম না, যে ক্যামেরা আটকানো শুরু হয়েছে। তো আবার গেলাম বাড়িতে যে আমার মোবাইলে তো চার্জ শেষ, কারেন্ট নাই, সব তুফানে সব তার ছিঁড়ে গেছে। তো আমার মোবাইলে চার্জ নেই, তো এখন নিয়ে এসেছি মার মোবাইলে ওই মেমোরিটা ঢুকে আবার নিয়ে এসেছি। এসে ওখান থেকে ভিডিও স্টার্ট করছি ঠিকই, বাট কোনো ভিডিওই হয় নাই। তো এটা খুবই দুঃখ। তো এখন আবার করতে হচ্ছে। আচ্ছা যাক, ভিডিও করার জন্য 100 বার হলো আমরা করতে রাজি, কেন রে অর্ক? কারণ আপনাদের আমরা দেখাবো, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের দৃশ্যগুলো উপভোগ করুন। আজকে 27 তারিখ 2024, 27 মে। রিমালের তাণ্ডবে সব পুরেল ভাই, সব পুরেল হয়ে যাইতেছে। এই যে এখন যে বাতাসটা এখন আওয়াজটা তো শোনা যাচ্ছেই। তো এই বাতাসটা খুবই ভয়ানক এন্ড খুবই সাবধানে চলাফেরা করতে হবে। আর কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করবেন, আর আপনাদের দিকে কীরকম ক্ষয়ক্ষতি হলো আর কি হলো সব কমেন্টে জানাবেন। অ্যান্ড এই পর্যন্ত যারা আমাদের সাথে ভিডিওতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। সো আমরা এখন যাচ্ছি সামনের দিকে, মানে যেই পথে এসেছি ওই পথে আমার ফিরে যাচ্ছিল। আমরা পুরো বসে গেছি গাইস, এত মানে বাতাসের তো পাওয়ার কি বলবো।
তো আমরা আবার পূর্ব মানে এই পথগুলো সব ভিডিও করা হয়েছিল, বাট ওগুলো ভিডিও হয় নাই, এই কারণে আমরা এগুলো আবার করছি আর কি। আমরা ইন্ডিয়া যাই। ফ্যান ভিজেছে রে পুরোই। তো গাইছে এগুলো হচ্ছে মরিচ গাছ, আর সেটা বেগুন আবার নেমে আছে এটি মরিচ ফারাইস না মরিচ। তো এই হচ্ছে আমাদের এই সামনে, এটা হচ্ছে উকিল বাড়ি, আর এটা হচ্ছে তার পুকুর, যেটা এখন এই মুহূর্তে পানি কমানো হচ্ছে আর কি এখান দিয়ে। এই আমরা ওই দিক থেকে এসেছি, আর এখান দিয়ে পুনঃ মানে আগের জায়গায় যাচ্ছি। ভাই 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 কেমন করে ভাই বাতাস এত কা মোবাইলটা ভিজে গেছে, অনেক যুদ্ধ করে মোবাইলটা এনেছি, কারণ এখন কারেন্ট নাই, মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে কোথায় চার্জ দেবে। তো গ্রাম সাইড, তো গ্রামে এরকম সমস্যা দেখা যায়, যারা গ্রামে থাকেন তারাই জানেন। আর শহরেও কারেন্টের দেখা দিলে, বাট কিছুক্ষণ পর ওটা চলে আসে মেবি, আমি যে জানি। আরে ভাই আস্তে 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 দেখুন কি অবস্থা যা দিয়ে। তো আমরা আবার আমাদের পূর্বের জায়গায় চলে আসছি, যেখান থেকে আমরা ভিডিওটা এন্ড করেছিলাম, মানে প্রথমে ওইখান থেকে আমরা চলে এসেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে ওই জায়গা যেখানে আমরা এন্ড করেছিলাম। অ্যান্ড এখানে এখন আমরা এই যে অর্ক সাহেব, তো এখন আমরা এই জায়গায়, তো এখান দিয়ে এখন পুনরায় গেলে আপনারা তো ওই জায়গাগুলো দেখেছেনই, তো এগুলো আর দেখানোর কিছু নেই, তো সময় নষ্ট হবে শুধু। তো এই জন্য আমরা বাড়ি গিয়ে আবার ওখান থেকে আমরা পশ্চিম দিকে রওনা হব, আর ওই দিকের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথে থাকুন। এখন আমরা ভিডিওটা স্কিপ করে আমরা আবার আমাদের বাড়ি থেকে ভিডিওটা পশ্চিম দিক থেকে শুরু করছি। সো গাইজ, আমাদের বাড়ি হচ্ছে এই যে, আমাদের বাড়ি হচ্ছে এই যে পেছনের রাস্তা দিয়ে গেলে, আর আমরা গিয়েছিলাম এই সাইডে, এখন আমরা যাব এই যে এই সাইডে, মানে রাস্তার দিকে যাবো আর কি। বাড়ি হচ্ছে এদিক থেকে আমরা এসেছি, এই দিক থেকে আমরা এসে আমরা এই সাইডে গেছি। হ্যাঁ, তো এখান থেকে আবার আমরা এসে পরে এখন আমরা যাব আবার ওই দিকের দৃশ্য আপনাদের দেখাবো। চল। তো গাইজ, আমরা সামনের দিকে যাচ্ছি, পিছন দিক থেকে এসেছি, এখন আমরা রাস্তার দিকে যাচ্ছি। রাস্তা বলতে এদিক দিয়ে যাই, এই যে আমরা এখন আবার বাম দিকে ঢুকবো, যেটা আমাদের পুরাতন বাড়ি, আমাদের ঘর আগে ওখানে ছিল, মানে বাসা। পরে আমরা আরেক বাড়িতে গেছি আর কি, মানে ঘর। তো এই যে এখান দিয়ে এখন আমরা যাব, চল। হ্যাঁ, তো আমরা এখান দিয়ে চলে এসেছি, এই জায়গার দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন। আমরা প্রথমে যে জায়গায় গেছিলাম এটা কিন্তু তার অপোজিট সাইডে। হ্যাঁ, মানে আমরা পূর্ব দিকে এসেছিলাম, এটা এখন পশ্চিম দিকে আমাদের বাড়ি থেকে, মানে আমাদের বাড়িটা হচ্ছে সেন্টার থেকে আমরা পূর্ব দিকে গিয়েছিলাম, এখন এসেছি পশ্চিম দিকে। ওকে, আর উত্তর দিকে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে, বাট দক্ষিণ দিকে যাওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের জেঠুদের ঘর। আর এইখানে এই যে গর্তগুলো, মানে এই যে এরকম খালি জায়গাটা, এখানে আমাদের ঘর ছিল। এখান থেকে আমরা ঘর আর কি আমাদের ওই বাড়িতে, এখানে তো অনেক মানে একলা তো কোনো মানুষজন, এই কারণে আমরা এখান থেকে ওই বাড়িতে চলে গেছি। তো এখানে এই যে আরেকটা পুকুর গাইস, এখন আমরা এই জঙ্গল দিয়ে যাব। জঙ্গল দিয়ে যেতে হলে অর্ক আমার হেল্প কর। বাঁশবাগান সামনে গাইস, খুবই ভালো। সাপটাপ থাকলে কিন্তু সমস্যা হবে গাইস। এটা হচ্ছে এই যে এদের ঘর, এই যে হচ্ছে বাঁশবাগান।
তো এখান থেকে নতুন বিল্ডিং হচ্ছে, আগে ছিল না এটা। তো এখন আমরা ঘুরে অপোজিট দিয়ে এসে পড়েছি। কয়টা বাজার অর্ক? আমাদের বাড়ির পাশে কিন্তু এখন আমরা চলে এসেছি। তো এখন আমরা কই যাবো? এখন আমরা ওই যে দক্ষিণ পাশে, মানে ওখানে একটা ক্ষেত আছে, ওই ক্ষেতের ভিতরে আমরা আপনাদের দেখাবো কি ওখানে কি অবস্থা। বিজনেস কি রে তুই? সাতা এটাতে মাথা দে। এই আর কি। হ্যাঁ, তো গাইস এই দেখুন। কি রে? হ্যাঁ, সাই। তো গাইস আমরা একটা কই মাছ, তুই নিস। আমরা একটা কই মাছ দেখেছি গাইস, এই যে ছোট ভাইটা দেখেছে। কিরবিটা হ্যাঁ, যা আতলে যাবি, চল। এটা একটা বাড়ি। এই যে কই না চাইছি, এই হ্যালো গাইছি রাফি কে জায়গা ও গা আমরা মাইছে করতে আইতা। তো এখান দিয়ে প্রচুর বাতাস, একদম অবস্থা খারাপ যে বাইরে। হ্যাঁ, তো এখান দিয়ে হাঁস, এখান দিয়ে মাটি না দিলে কিন্তু সব জলে। রাস্তাটি দেখুন কত সুন্দর। এই জায়গাটা দেখানোর জন্য আসলাম এইদিকে। তো আজ তো আমরা হিল সাইডে যাই। আয় তো গাইজ আমরা এখন এখানে গাইজ ভাই ছাতা উল্টে গেছে, ছাতা উল্টে গেছে, ছাতা উল্টে গেছে, ছাতা উল্টে গেছে। ভাই ভাই আমি অনেকে ছিলাম বইরা একটা হাসতা। ছাতা ঠিক করি, ছাতাটা তো বেচারা ছাতাটা কি রে, কি রে ভাই? গরু চালানো লাগবো রে। কি বাতাস ভাই, ভাই ছাতাটা শেষ ভাই। আয় হায় রে ভাই, কি রাম ভাই, ছাতা শেষ, ছাতা শেষ। ছাতা শেষ, এখন কি হইব ভাই? এনে তো বাতাস কা রে। ছাতা বন্ধ কর, ছাতা বন্ধ কর, ছাতা বন্ধ কর, ছাতা বন্ধ কর, ছাতা লয়ে দিব। আরে ছাতাটা খাইতে তোর ধর বেটা ইরি ভাই। ছাতা বন্ধ, ছাতা বন্ধ কর, ছাতা বন্ধ কর, ছাতা বন্ধ কর। আয় হায় রে, দর সাই দর সরাই ছাতার এই জায়গাটা। এত বাতাস কা এরে খাইছে। ভালো আছেন কেমনে? এই তো আছে। ছোট ভাই আম পাইছে, ওই যে জঙ্গলে চলে এসেছি আমরা। ছাতাড়া রে, ছাতাটার তো অবস্থা খারাপ হয়ে গেছে পুরাই। তখন আর কি করার, ছাতা দুইটা শিক ছিঁড়ে গেছে ইয়ার থেকে, মানে কাপড়ের থেকে। মারাত্মক অবস্থা খারাপ দিয়ে উল্টাই তো না, আমি আসি নন। আর এটা কি তোর আপনি, তুই গরুর রাতে না ছাতা উল্টাইছে। ছাতার যদি বাতাস ধরে কি অরণ লাগে, বাতাসের অপোজিটে ঠেলা দেওয়া লাগে, তুই ছাতা আরো উল্টা দিকে ইয়া করে দিছে, এই কারণে ছাতা উল্টে গেছে সিধা কোণের। স্ট্রাগল করে যাইতাছি বেটা ইন্ডিয়া। উফ
অবস্থা পুরো খারাপ। এই রে ভাই রে, দেখেন আমরা আবার আগের জায়গায় এসে পড়েছি। তো এখন আমরা বাড়ির দিকে যাই আপাতত। আরে আর বাড়ির দিকে যাই আর পুরো ঘটনাটা বলি। গাইজের সামনে একটা সাপ, ভাই সাহাব দৌড়া হাপ বেড়া, দৌড়া যাইতো না। আবার এই যে গাইজ একটা সাপ এখানে, ভাই সাহাব, ভাই আচ্ছা সাহাব, ভাই ভাই ডর করতেছে। এটা যদি নিচে দিয়ে একটা দৌড় দিয়ে আমগুলো দুটো কামড় মেরে দেয়। ও মা গো, এটা কোন দিকে যায় সাইজটা? ও ভাই ভাই লাকড়ির ভিতরে ঢুকেস, এনে নামবো মনে রাখেন। হ্যাঁ বাদ ব্যাঙ্গে তো দাম কেটে উঠছে, তাই দরকার নেই। তো সাদা ঠিক করানো লাগবো, বুঝলি? তো গাইস বাসায় তো এসে পড়লাম। তো এখন সবগুলো আপনাদের দেখালাম, কেমন লাগলো ওগুলো কমেন্টে জানাবেন। আর এইদিকে কুকুর দুটোর কি শান্তি দেখুন, এখানে গর্ত করে দুটো কি সুন্দরভাবে এই যে মাটি খুঁড়ে সুন্দরভাবে দুটো শুয়ে আছে। এই যে ছোটটা মানে এটা আর মেয়ে, এই যে ওকে। তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও করার মতো এখন আর কোনো অবস্থা নেই, এখন আরও বেড়ে গেছে। আর এখন তো বৃষ্টিও পড়ছে, আর ছাতা ছিঁড়ে গেছে। ছাতাটা কোনো রকমে জোড়া তালি দিয়েছি, ছাতাটা আরেকজনের। তো আমার ছাতা হলো একটা ছিল, ছাতাটা জোড়া তালি দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর অবস্থা খুবই খারাপ এদিকে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কাদের এলাকায় কীরকম ক্ষতিগ্রস্ত হলো বা এরকম এগুলো যদি পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি আবার ওগুলো ভিডিওতে বলবো। তো ভিডিওটি আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। সো ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ততক্ষণের জন্য বাই।